কিছু ওয়াহাবিরা নুরি বাংলাকে হামলা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হলো, আপনারা সবাই জানেন যে নুরি বাংলা হুজুর নাম শুনছেন তো ঠিকই। সে মনে করেন যেখানেই যায় ওয়াজে সুন্দর করে ওয়াহাবিদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেহেতু ওরা গোসল করে না, সেই জন্য ওদেরকে মনে করেন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তো গতকালকে আসার সময় হুজুরের গাড়ি আটকে ওয়াহাবিরা মারার পরিকল্পনা করছে। হুজুরের মুখ থেকে আমরা শুনে আছি, চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকে লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সুপ্রিয় দেশবাসী, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজ নিশিরাত্রে অরণ্য জঙ্গলের মাঝখান থেকে চলন্ত পথের মধ্যে লাইভে আসতে বাধ্য হয়েছি। সম্মানিত দেশবাসী, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি দেশের মধ্যে। আজকে আমি মাহফিল করতে গিয়েছিলাম সেই বান্দরবনের দুর্গম এলাকা, যেটাকে নাইক্যাংছড়ি দোপাচনি নাইক্যাংছড়ি। ওইখান থেকে আসার পথে খুব দুর্গম এলাকা, সাহস পাচ্ছিলাম না। বিশেষ করে যারা যাওয়ার সময় আমাদেরকে প্রোটোকলের মাধ্যমে নিয়েছেন, আসার সময় নিজের যান বাজি রেখে আমাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের চন্দনাইশের কৃতি সন্তান আমার ভাই জানাব মোহাম্মদ মাসুদ ভাই এবং আমার ভাই জানাব মোহাম্মদ বাবলু ভাই। আসলে দুঃখের বিষয়, কিছুক্ষণ আগে আমরা মাহফিল শেষ করে আসার পথে রাস্তার মাঝখানে কিছু দুর্বৃত্তরা লাঠি সোটা এবং তাদের অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে আমাদের মাসুদ ভাই এবং বাবলু ভাই ওনাদের মেধা এবং সুন্দর চিন্তা ভাবনায় উপস্থিতভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আমি শুধু লাইভের মাধ্যমে এটা বলবো, আমরা সুন্নিয়তের কাজ করি বলে কিছু দুর্বৃত্ত ব্যক্তিরা আজকে আমাদের উপরে আক্রমণ করার জন্য, লাঠি ছোটা নিয়ে হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। অনেক সময় মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমত, আমি দোফাছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি মাহফিল যারা করিয়েছেন সেই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাৎক্ষণিকভাবে দূর থেকে ওনারা সামনে খুন্ডা ছিলেন, আমি গাড়ির মধ্যে ছিলাম মাঝখানে, এবং আমাদেরকে আক্রমণ করার জন্য যখন দৌড়াইয়া যখন দুর্বৃত্তরা এসেছিলেন, তখন ওনারা তাড়াতাড়ি করে নিজের হুন্ডা রেখেই আমাকে সেভ করার জন্য আমার গাড়ির সামনে চলে আসছিলেন। এই ভাই, দুইজন ভাই, ওনারা এসে আমাদেরকে বললেন রাস্তার অবস্থা খারাপ। আমরাও তাড়াতাড়ি করে নেমে আমাদের যা সরঞ্জাম ছিল আমরাও দাঁড়িয়েছিলাম, কিন্তু সাথে সাথে মাহফিল কমিটিকে ফোন করেছি। কিন্তু আমাদের মাহফিল কমিটির ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের গৌসে কমিটি বাংলাদেশ, আমাদের নাইক্যাংছড়ি দোপাছড়ির সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, মৌলানা মাহমুদুল হাসান আল কাদের সহ এলাকার অনেকগুলি ভাই, শত শত ভাইরা চোখের পলকে 2-3 মিনিটের মধ্যে যার হাতে যা ছিলেন, অনেকের দেখছি লুঙ্গি হাতে গামছা কাঁধের মধ্যে নিয়ে দৌড়ে আসছে, অনেকে লাঠি সোডা নিয়ে দৌড়ে এসেছিলেন খালি গায়ে উদাম একদম শরীরের মধ্যে। আমরাও উদাম অবস্থার মধ্যে ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে মাহফিল কমিটির তৎপরতা এবং সুন্নি ভাইদের তৎপরতা, বিশেষ করে আমার ভাই মাসুদ ভাই এবং বাবলু ভাইয়ের একদম অত্যন্ত চালাকির মাধ্যমে আমাদেরকে সেভ করে দুর্বৃত্তদের হাত থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের সেফ জায়গার মধ্যে এসেছি। সকলে দোয়া করবেন। আমরা সহ সারা বাংলাদেশের মধ্যে রন্দে রন্দে যত সুন্নি ওলামাই কেরাম সুন্নিয়তার পায়গাম দিয়ে যাচ্ছেন, নিজের জীবন বাজি রেখে সত্যিকার কথাগুলি বলে যাচ্ছেন, তাদের জান মালের নিরাপত্তার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা ইনশাল্লাহ আমরা
ওই যেখানে ঘটনাটা হয়েছিলেন আমাদেরকে আক্রমণ করতে এসেছিলেন, ওখানের মধ্যে আমাদের সাথে যারা থাকেন একজন ভাই কিছু ভিডিও করে ফেলেছিলেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আপনাদের লাইভের মধ্যে ভিডিওর মধ্যে দেখবেন। শুধু একমাত্র আমি এই মাসুদ ভাই এবং বাবলু ভাই সহ যে আমাদের সুন্নি মাহফিল কমিটির যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে জানবাজি রেখে নিজের বিছানা থেকে দৌড়ে এসে আমাদেরকে হেল্প করেছিলেন, তাদেরকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ এখন নিরাপদ স্থানে পৌঁছেছি। সেই